থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। এখন মনির ভাইয়ের বিজনেস নেম আমি ধরে নিলাম, ঠিক আছে, যেহেতু ওনার যে নামটা আর কি, হ্যাঁ, আমি দিয়ে দিলাম মনিরুল ইসলাম। ওকে, আচ্ছা, মনিরুল ইসলাম। এরপরে মনির ভাই একটা আইডি, ইমেল আইডি যেটা উনি আমাকে দিয়েছেন, আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট আমরা বিজনেস নেম দিলাম, যেহেতু আমরা পার্সোনাল বিজনেস ম্যানেজার করছি। আপনি এখানে চাইলে বিজনেস অন্য কোনো আপনার যদি বিজনেস নাম থাকে, আপাতত আমি মনির ভাইয়ের মনিরুল ইসলাম আমি নাম দিলাম। তারপর আপনার পার্সোনাল নেম এবং আপনার পার্সোনাল একটা বা বিজনেস একটা ইমেল অ্যাড্রেস। যদি আপনার বিজনেস ইমেল অ্যাড্রেস থাকে এটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নাই, ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা ফাইন, এবার আমরা সাবমিট দিয়ে দিলাম। দেখেন কি বলেছে, কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। মনির ভাই, আপনি একটু আপনার ইমেল অ্যাড্রেসে ওপেন করেন এবং আপনি কনফার্ম করেন। জি দাদা, আমি মেলে আছি। হ্যাঁ, একটু আপনি দেখেন একটা লিঙ্ক পাবেন, ওইখানে কি আপনি কনফার্ম। পাইছি। আপনি কি কনফার্ম করেছেন? হ্যাঁ, কনফার্ম করেছি দাদা। আচ্ছা ফাইন, আপনি যদি কনফার্ম করেন, দেখেন এই যে আমাদের বিজনেস ম্যানেজার আমাদের হোম পেজটা আমাদের লোডিং নিচ্ছে, একটু লোড নেয় হয়তো বা নেট কানেকশনের জন্য একটু লেট হয়। এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। এটা হলো আমাদের, আপনারা যখন একটা বিজনেস ম্যানেজার ওপেন করবেন, আপনাদের ইন্টারফেসটা ওপেন করার পরে এরকম হবে, ঠিক আছে। তো আমরা ওপেন করার পরে আমরা কি করব, ওপেন করার পর কি কি কাজ করবো সেটা আমরা দেখব, সমস্যা নাই। তো সে যে আপনারা এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, দেখেন এখন আমরা আবার একটু আমাদের মানে ইসে চলে যাই। আমরা বিজনেস ম্যানেজার ওপেন করলাম, দেখেন ফার্স্ট কি বলেছে, আমরা বিজনেস ম্যানেজার ওপেন, আমরা এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, আমরা এখানে ছবিটা দিয়ে ওপেন করেছি, ঠিক আছে। আপনার এগুলো আমরা পরে করবো, আমরা সেটিংসে যাব, ফাইন। এরপর আমরা যদি চলে যাই আমাদের আবার বিজনেস ম্যানেজারে, দেখেন এখান থেকে আমরা এই যে বিজনেস ম্যানেজার টুলসিকে আমরা এখানে বিজনেস সেটিংসে চলে যাব। কোথায় চলে যাব? বিজনেস সেটিংসে চলে যাব। আমি বিজনেস ম্যানেজার ওপেন করেছি, এখন আমাকে বিজনেস ম্যানেজার সেটিংস করতে হবে, রাইট? আচ্ছা, সেটিংস করার জন্য আমরা ফার্স্ট কি করব, দেখেন আপনি প্রথমে এখান থেকে পিপল আছে, আমরা একটু বাম পাশে খেয়াল করেন, দেখেন পিপল, আপনি পিপল অ্যাড করতে পারবেন। আমি বলছি কোনটা ঠিক আছে, আমি বলছি পার্টনার্স, সিস্টেম ইউজার, এখানে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকগুলো অপশনের সাথে আমরা পরিচিত হব, ঠিক আছে। আচ্ছা ফাইন, এখন এই বা প্রত্যেকটা কাজ আমরা করব, একটু দেখব। হ্যাঁ, এটা হলো আপনার বিজনেস ম্যানেজার ইন্টারফেস। আচ্ছা, ফার্স্ট আমরা কি, যদি পিপলে চলে আসি, পিপল কি, আপনি আপনার বিজনেস ম্যানেজারটাকে আপনি এখানে আপনি আপনার অন্য কোনো পিপলকে আপনি অ্যাড করতে পারবেন, হ্যাঁ, আরও অন্য কাউকে অ্যাড করতে পারবেন। এখন আপনি বলতে পারেন আমি কেন অ্যাড করব, আপনি যখন রান করবেন বা যখন আপনি বিজনেস ম্যানেজ করবেন, অথবা আপনার একার পক্ষে বিজনেস ম্যানেজ করা সম্ভব নাও হতে পারে, আপনার আরও বিভিন্ন লোক থাকতে পারে, বা আপনার বিজনেস ম্যানেজার, তো এখানে আমরা বিজনেস ম্যানেজারের মাধ্যমে কি করব, আমরা সম্পূর্ণ বিজনেসটাকে আমরা ম্যানেজ করব, ঠিক আছে, বা কন্ট্রোল করব, বা বিভিন্ন কাজগুলো করব। সে জায়গা থেকে আপনি হয়তো বা সব কাজ আপনি সময় পাচ্ছেন না করার জন্য, তখন আপনি কি করবেন, আপনি পিপল অ্যাড করবেন। দেখেন আমরা এখানে যে অ্যাড পিপল আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি অ্যাড পিপলে যাই, আপনি যাকে অ্যাড করবেন আপনি তার এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, আপনি যাকে অ্যাড করবেন তার আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। আচ্ছা, এখন আমি সাপোজ আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিলাম। এরপর দেখেন আপনি অ্যাসাইন বিজনেস রোল, আপনি যাকে দিচ্ছেন আপনি তাকে কি রোল হিসাবে দিবেন, আপনি তাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিবেন, আপনি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। আমরা যদি একটু সমর অপশনে যাই, আপনি তাকে ফিন্যান্স, আপনি যে অর্থনৈতিক যে বিভিন্ন হিসাব নিকাশ ব্যাপার স্যাপার এই অপশন দিবেন। আপনি কি ফিনান্স এডিটর কি, আপনার বিজনেস ম্যানেজার আপনার যে টাকা পয়সা বা অর্থনৈতিক যে লেনদেন এগুলো আপনি সে এডিট করতে পারবে, মানে সে কন্ট্রোল করতে পারবে, আপনি তাকে এই রোল দিবেন, নাকি আপনি তাকে ডেভেলপার রোল দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রোল দেখতে পাচ্ছি। এখন কোন ধরনের রোল কোনটা, আপনি যদি অ্যাডমিন অ্যাক্সেস দেন, অ্যাডমিন অ্যাক্সেস দিলে আপনি সে অটোমেটিকলি সব অ্যাক্সেস পেয়ে যাবে। অ্যাডমিন অ্যাক্সেসটা হলো সবচেয়ে পাওয়ারফুল অ্যাক্সেস। আপনি যদি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দেন,
সে আপনার বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেসটা কিন্তু পেয়ে যাবে, মানে সে সব কিছু কন্ট্রোল করতে পারে। আপনি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দেবেন, আপনি তাকে এমপ্লয়ি অ্যাক্সেস দেবেন। এমপ্লয়ি অ্যাক্সেসটা অটোমেটিকলি আপনার অন করা থাকে। এমপ্লয়ি অ্যাক্সেস কি, সে আপনার নির্দিষ্ট কিছু অ্যাক্সেস পাবে। আপনার ফেসবুকের আপনার বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্টে একটা অ্যাক্সেস পাবে, সে কিন্তু ফিনান্সিয়াল কিন্তু অ্যাক্সেসটা পাবে, সে কিন্তু ডেভেলপার অ্যাক্সেসটা পাবে না, সে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবে। বা সে মনে করেন যে আপনার পার্টনার্স বা ইনসাইটস বা ডেটা, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপ, এরকম কিছু নির্দিষ্ট কিছু অ্যাক্সেস সে পাবে, মানে নির্দিষ্ট কিছু সে রোল প্লে করতে পারবে নির্দিষ্ট কিছু কাজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এখন সাধারণত আপনি কখন কোন ধরনের অ্যাক্সেস দিবেন? আপনি যদি ফুল বিজনেস ম্যানেজারে মানে সম্পূর্ণ কাজ করাতে চান তাকে দিয়ে, তখন আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। অথবা যদি আপনি নির্দিষ্ট একটা অ্যাড অ্যাকাউন্ট বা নির্দিষ্ট সীমিত কাজ করাতে চান, তখন আপনি সবসময় তাকে কোন ধরনের অ্যাক্সেস দিবেন? এমপ্লয়ি অ্যাক্সেস দিবেন, ঠিক আছে? এখন সাপোজ আমি এই অ্যাকাউন্ট, এই ইমেল অ্যাড্রেসকে কি করবে, সে অ্যাডমিন অ্যাক্সেস দিবে। সো নেক্সটে যান আপনারা। নেক্সট দেখেন এখানে কি বলেছে, আমরা যখন পেজ অ্যাড করব, হ্যাঁ, এখানে পেজটা চলে আসবে। সো আমরা পেজ অ্যাড করব, মানে আপনি পেজ বলতে আপনি আচ্ছা মনির ভাই, আপনার কি কোনো পেজ আছে এই আইডিতে? আচ্ছা দাদা, আচ্ছা দাদা। আচ্ছা ফাইন, তাহলে আমরা একটু আগে পেজটা অ্যাড করে নিই, ঠিক আছে? তাহলে আমাদের এই পিপলের কাজটা দেখাতে একটু সুবিধা হবে। আমরা এই যে পেজ অপশনে গেলাম, ঠিক আছে? এ দেখেন পেজ, মানে আপনি তো যখন বিজনেস ম্যানেজার থেকে যখন আপনি কোনো কাজ করবেন, আপনার পেজের তো কাজ করতে হবে, তাই না? তো দেখেন আমরা পেজে গেলাম, তারপর আমরা কোথায় চলে যাব? অ্যাডে। এই যে অ্যাডে চলে গেলাম। এখন দেখেন অ্যাডের মধ্যে আবার 3টা অপশন। আপনি কি একটা পেজ অ্যাড করতে চাচ্ছেন? আপনি রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ বিষয়টা কি একটু যদি আপনাদের বলি। একটা পেজ আছে আপনার, সাপোজ ক্লায়েন্ট বলেন বা যে কোনো কারো একটা পেজ আছে, আপনি যখন রিকোয়েস্ট দিবেন এবং সে যদি ওই আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, তখন আপনি তার অ্যাক্সেস পাবেন। মানে আপনার একটা পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য আপনি ওই পেজের কাছে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন। এবং সর্বোপরি ক্রিয়েট এ নিউ পেজ, আপনি এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন, তৈরিও করতে পারবেন, ঠিক আছে? তো যেহেতু আমরা পেজ আছে, সুতরাং আমরা কি করলাম, আমরা একটা অ্যাড পেজ নিলাম। আচ্ছা, আপনার এখানে পেজের নাম, আপনার পেজের নাম দিতে হবে। আপনার পেজের নামটা একটু বলেন মনির ভাই। দাদা আমি ইনবক্সে দিচ্ছি। হ্যাঁ দেন, একটু ইনবক্সে দেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আমরা যদি এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস, আপনি এই যে দেখেন এখানে অ্যাড পেজ, আপনি যদি অ্যাড পেজে যান, তাহলে অ্যাড পেজে গিয়ে আপনি যখন দিবেন অ্যাড পেজ, তখন ওই পেজের কাছে রিকোয়েস্ট যাবে, তারা যদি অ্যাকসেপ্ট করে তো আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক আছে? আর এখান থেকে আপনি নতুন করে একটা পেজ ক্রিয়েটও করতে পারবেন। যাই হোক, আজকে যেহেতু আমাদের একটা এক্সিস্টিং পেজ আছে, তো সেখান থেকে আমরা একটা পেজ অ্যাড করব। তো আমরা একটু অপেক্ষা করছি পেজের নামটা পাওয়ার জন্য। আমরা নামটা পেয়ে গেছি, তো আমরা একটু সার্চ দেই। আচ্ছা, এটা কি মনির ভাই আপনার পেজ? এটা বলতে আমাদের আরো একজন আছে, তো দুজন। আচ্ছা যাই হোক, মানে আপনি এই পেজটা এটা দিচ্ছি। আচ্ছা ফাইন, দেখেন এই যে চলে আসছে এমএসবি বাংলা নিউজ জোন। তো আমরা এখন কি করব, যে তোমাদের পেজ আছে আমরা পেজটা অ্যাড করলাম, অ্যাড পেজ। এখন ওই যে পেজের আছে দেখেন আপনার কিন্তু পেজটা কিন্তু অ্যাড হয় নাই। কেন? দেখেন কি বলেছে, দ্য পেজ অ্যাডমিন দ্যাট নিডস টু অ্যাপ্রুভ ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন নোটিফাইড বাই ইমেল। আপনি যদি পেজের এখন একটু এখানে একটু আপনাদের জানতে হবে বিষয়টা কি জানতে হবে। দেখেন, আপনি যদি পেজের অ্যাডমিন, এই আইডি থেকে যদি আপনি একাই অ্যাডমিন থাকেন, তাহলে কিন্তু অটোমেটিকলি পেজটা অ্যাড হয়ে যাবে। কিন্তু কিন্তু এই পেজে যদি একাধিক অ্যাডমিন থাকে, তখন কিন্তু আপনাকে ওই পেজে গিয়ে আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে অ্যাডমিন অপশনে গিয়ে, না হলে কিন্তু আপনি এখানে অ্যাড হবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়নি। সো মনির ভাই, আপনি একটু পেজ অপশনে গিয়ে আপনি একটু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। আচ্ছা ফাইন মনির ভাই, আচ্ছা ফাইন, আমরা নতুন একটা পেজ হয়তো অ্যাড করব। আচ্ছা আপনি একটু কথা বলেন, আপনি কি সেকেন্ড পেজটা এইটা হ্যাঁ দাদা, সেকেন্ড পেজটা দেন, এটা শুধু আমি আছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন স্পোর্টস কালেকশনস, আচ্ছা ফাইন, স্পোর্টস কালেকশনস। আচ্ছা এইটা এটা এটা ফার্স্ট, এটা জি জি জি। এটা মনির ভাই একটু আমাকে রেসপন্স করেন, আপনি কি এটা পেজ? জি জি জি। আচ্ছা ফাইন, দেখেন দেখেন অ্যাড পেজ দেখতে পাচ্ছেন।
আমি যে আপনাদেরকে আগে বলেছিলাম, দেখেন এইখানে কিন্তু এই আইডি থেকে কিন্তু এই পেজটার অ্যাডমিন একা ছিলেন, উনি একা ছিলেন বিধায় কিন্তু অটোমেটিকলি কিন্তু পেজটা অ্যাড হয়ে গেছে। আগের পেজটাতে কিন্তু অ্যাডমিন ছিল 2 জন। সুতরাং আপনি এই একটা আইডি একটা পেজে যদি একাধিক অ্যাডমিন থাকে তখন কিন্তু আপনাকে ওই পেজের অপশনে গিয়ে কিন্তু আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। এই বিষয়টুকু ক্লিয়ার বুঝতে পারছেন? জি দাদা। আশা করছি বুঝতে পারছেন। আমরা আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে পেজ অ্যাড করলাম, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা পেজ অ্যাড করলাম এরপর আমরা প্রথম দিকে চলে আসবো, আমরা পিপলে ছিলাম তাই না। আচ্ছা, যখন আমরা একজন অ্যাড পিপলে যাব, দেখেন এখানে আপনি আপনার বিজনেসের জন্য আপনি একজন লোককে আপনি অ্যাড করতে পারেন। কেন অ্যাড করতে পারেন? কারণ ওই যে বলেছিলাম যে আপনার তো হয়তোবা একার পক্ষে আপনার বিজনেসটা রান করা পসিবল হতে নাই পারে। তখন আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টে আপনি আরও একজন অ্যাড করবেন বিভিন্ন রোল দেওয়ার জন্য। তো অ্যাড করার জন্য প্রথমে কি করতে হবে, আপনাকে একটা ইমেল অ্যাড্রেস, আপনি যাকে অ্যাড করতে চান তার একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন আপনি এখানে 2 ধরনের আপনি রোল তাকে দিতে পারেন। আপনি তাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারেন অথবা আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারেন। অ্যাডমিন অ্যাক্সেস দিলে টোটাল বিজনেস ম্যানেজারের সে অ্যাক্সেসটা পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি শুধু তাকে এমপ্লয়ি অ্যাক্সেস দেন তাহলে সে সীমিত কিছু কাজ করতে পারবে, মানে সব সে কিন্তু অ্যাক্সেসটা পাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা আপাতত কাজ করার জন্য আমরা অ্যাডমিন অ্যাক্সেস নিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, এরপর আমরা নেক্সট অপশনে চলে যাই। আমরা কি বলেছিলাম যে আপনি নিউ পেজ আপনি বা ক্লাসিক পেজ আপনি অ্যাড করতে পারেন। দেখেন আপনি নিউ পেজ এক্সপেরিয়েন্স, আপনি এখান থেকে আপনি যদি মনে করেন কোনো মানে আপনি এখান থেকে পেজ অ্যাড করতে পারেন। সাপোজ তার পেজটার নাম কি ছিল, স্পোর্টস কালেকশন সম্ভবত। দেখেন আমার কিন্তু এখানে কোনো পেজ নেই, পেজ পাচ্ছে না। কেন পাচ্ছে না আপনারা বলতে পারেন? কারণ আমি স্পোর্টস কালেকশন আমি কিন্তু অ্যাড করেছি পেজ অপশনে, কিন্তু সেই পেজটা আমি কী হিসাবে অ্যাড করেছিলাম, আমি ক্লাসিক পেজ হিসাবে অ্যাড করেছিলাম। আমি কিন্তু নিউ পেজ হিসাবে কিন্তু অ্যাড করি নাই, মানে আমার আমার বিজনেস ম্যানেজার থেকে আমি নতুন পেজ কিন্তু ক্রিয়েশন করি নাই। আমি কিন্তু বাইরে থেকে আপনার একটা পেজ নিয়েছি। সো যেগুলো আপনি বাইরে থেকে নিয়ে আসবেন সেগুলো আপনি কিন্তু এই ক্লাসিক পেজ অপশনে পাবেন, ঠিক আছে। আচ্ছা ফাইন, আমরা এটা সিলেক্ট করলাম, হ্যাঁ। আচ্ছা দেখুন, এরপরে দেখেন আপনি তাকে এই পেজটাতে আপনি যাকে অ্যাড করছেন আপনি পেজে তাকে আপনি কি কি রোল দিবেন। আপনি তাকে পাবলিশ কন্টেন্ট, আপনি তাকে কন্টেন্ট পাবলিশ করার রোল দিবেন। আপনি তাকে মডারেট মেসেজ কন্ট্যাক্ট রোল দিবেন। আপনি তাকে অ্যাডের রোল দিবেন। আপনি পারফরমেন্স, এখানে বিভিন্ন ধরনের তাকে আপনি রোল দিতে পারেন। ম্যানেজ পেজ, ঠিক আছে। দেখেন ম্যানেজ পেজ দিলে সে ফুল পেজের কন্ট্রোল পেয়ে যাচ্ছে। সো আমি চাচ্ছি না তাকে ফুল কন্ট্রোল দিব। তা আমি তাকে কী ধরনের কন্ট্রোল দিব, আমি তাকে পেজের কন্টেন্ট পাবলিশ করার অপশন দিব, আমি তাকে ক্রিয়েট অ্যাড করার অপশন দিব, আমি তাকে পেজের ফুল অপশনটা দিব না। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আমি যখন তাকে কন্টেন্ট পাবলিশ করার অপশন দিয়েছি, তো আপনি তাকে মডারেট, ক্রিয়েট অ্যাড এবং পারফরমেন্স দেখার জন্য সে অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছে। তো তারপর তাকে আপনি ইনভাইট দেন, মানে আপনি যাকে দেখেন। এবার কি বলেছে, ডান, ঠিক আছে। এই যে ডান। এখন এই যে দেখেন, এই যে এখানে কি আছে, আমি যাকে অ্যাড করেছি কিন্তু পেন্ডিং আছে। কেন পেন্ডিং আছে আপনারা কেউ বলতে পারেন? এখানে পেন্ডিং আছে হলো, হ্যাঁ আমি বলছি পেন্ডিং, আপনি যাকে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি যাকে ইনভাইট করেছেন তাকে তো অ্যাকসেপ্ট করতে হবে। ইনভাইট করলেই কিন্তু সে কিন্তু মানে আপনার পেজের রোল হয়ে যাবে না, তাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। সে যদি অ্যাকসেপ্ট করে বিজনেস ম্যানেজার থেকে তখনই কিন্তু সে এই রোলটা প্লে করতে পারবে, ঠিক আছে। আসলে অ্যাড করব আমরা কিভাবে অ্যাড করলাম বা কি কি রোল দিলাম সেটা কিন্তু এখানে। তারপর যখন ওই যাকে আমি ইনভাইট পাঠাচ্ছি সে যখন অ্যাকসেপ্ট করবে তখন এখান থেকে এটা ওকে হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপর আসি পার্টনার্স। আপনি পিপল অ্যাড করতে পারবেন এবং পাশাপাশি আপনি তাকে আপনার বিজনেস ম্যানেজারের পার্টনার অ্যাড করতে পারবেন। এখন বলতে পারেন যে পার্টনার অ্যাড করার মানে বেনিফিটটা কি? পার্টনার অ্যাড করার মানে হলো বিজনেস ম্যানেজারের সে অংশ আপনার পার্টনার বিজনেসের। সাপোজ আপনি একটা বিজনেস রান করছেন, আপনার সাথে আরও একজন লোক পার্টনার আছে, তো তাকে আপনি কোথায় দেখেন পার্টনার টু শেয়ার অ্যাসেট, আপনি এই বিজনেস ম্যানেজার সম্পূর্ণ অ্যাসেট সম্পদ তার সাথে শেয়ার করতে চাচ্ছেন, নাকি পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফর্ম, আপনি তার কাছ থেকে আপনি রিকোয়েস্ট করবেন। তো আপনি যদি আপনার এই বিজনেস ম্যানেজারের সব কিছু আপনি তাকে দেন তাহলে আপনি এখান থেকে করবেন, অথবা আপনি যদি অন্য একজন বিজনেস ম্যানেজার আপনি পার্টনার হতে চান তখন আপনি এখান থেকে অ্যাড করবেন, ঠিক আছে। আচ্ছা ফাইন, আমি এখান থেকে অ্যাড করলাম। আপনার বিজনেস আইডি, আপনার যে পার্টনার তার বিজনেস আইডি আপনি এখানে দিবেন। কোথায় বিজনেস আইডি? আপনি
আপনার বিজনেস সেটিংসে গিয়ে আমরা বিজনেস আইডিটা খুঁজে পাবো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বিজনেস আইডিটা দিয়ে আপনি এখান থেকে যখন নেক্সট দিবেন তখন কিন্তু এটা ওকে হয়ে যাবে, আপাতত আমরা করছি না। আচ্ছা, এবার থার্ড পয়েন্ট দেখেন, সিস্টেম ইউজার। তো সিস্টেম ইউজারটা আমরা পরবর্তীতে আমরা নিচ থেকে শিখবো, এখান থেকে আমরা শিখলাম না। আচ্ছা, এরপরে চলে আসি, আমরা একটু ফাস্ট করছি কারণ আমরা পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব, আজকে আমরা একটু পরিচিত হয়ে নেই। তারপর দেখেন অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট থেকে আমরা কি পেয়েছিলাম, আমরা প্রথমে অ্যাকাউন্ট থেকে আমরা পেজ কিন্তু এখান থেকে অ্যাড করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এরপর আসি খুব এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কি অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট কি এটা বোঝার জন্য একটু আমরা একটা ছক দেখব, আপনাদের একটা ছক দেখাবো। আচ্ছা, দেখেন দেখেন এই ছকটা সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আশা করছি দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কি বলেছে, আপনার প্রথমে বিজনেস ম্যানেজার পরে কিন্তু আপনার অ্যাড ম্যানেজার। সো অ্যাড ম্যানেজার আপনার বিজনেস ম্যানেজার আন্ডারে থাকবে, মানে অধীনস্থ থাকবে। বিজনেস ম্যানেজার আমি যদি বলি, আপনার যদি একটা ঘর বলি, বিজনেস ম্যানেজারটাকে যদি আমি একটা ঘরের সাথে তুলনা করি, ঘরের মধ্যে একটা রুম হলো আপনার অ্যাড ম্যানেজার, এবং অ্যাড ম্যানেজারের মধ্যে আপনি বা বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট আমরা যাই বলি না কেন, ঠিক আছে, আপনি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন, আপনি অ্যাড অ্যাকাউন্টে আপনি একাধিক ক্যাম্পেইন রান করতে পারবেন, আপনি একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড সেট করতে পারবেন, আপনি অ্যাড সেটের মধ্যে অনেকগুলো অ্যাড রান করতে পারবেন। এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে যখন আমরা একটা পেইড ক্যাম্পেইন রান করব, এগুলো আমরা জানবো। এটা দেখুন, আপনার উদ্দেশ্য হলো যে অ্যাড অ্যাকাউন্ট হলো আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে একটা অংশ, যেখান থেকে আমরা কি করব, যেখান থেকে আমরা অ্যাড রান করব। সুতরাং এখানে কিন্তু তার কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই। সুতরাং আজকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেখেন আমরা যখন অ্যাড দিয়েছি, আপনি এখান থেকে 3 ধরনের অ্যাড করতে পারবেন। কি করতে পারবেন? আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট যদি আপনার থাকে, আপনি অ্যাড করতে পারবেন, আপনি অন্য একজনের অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে রিকোয়েস্ট করতে পারবেন, অথবা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনি আপনার বিজনেস ম্যানেজারের জন্য নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন অ্যাড অ্যাকাউন্ট আপনি কেন ক্রিয়েট করবেন? ধরুন আপনার কোনো ক্লায়েন্ট এর আপনি অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাক্সেস নিতে চাচ্ছেন। হ্যাঁ, তখন আপনি তার অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি থাকে, একটা ট্র্যাকিং আইডি থাকে, ওই আইডিটা আপনি কপি করে যখন আপনি এখানে এই দেখছেন অ্যাড অ্যাকাউন্ট আইডি যখন আপনি দিয়ে দিবেন অ্যাড অ্যাকাউন্ট, তখন তার কাছে একটা অ্যাক্সেস যাবে, রিকোয়েস্ট যাবে। তারপর যখন সে অ্যাক্সেস রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, তখনই কিন্তু আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং সেকেন্ড অপশন হলো আপনার ওই যে রিকোয়েস্ট অ্যাক্সেস এখানে। এবং অ্যাড অ্যাকাউন্ট আরেকটা কথা বলি, আপনার যে ফেসবুকে একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থাকে, মানে অ্যাড ম্যানেজার থাকে, আপনি ওইটাও চাইলে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারছেন। যে আমি আমার ফেসবুকে যে ডিফল্ট অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট আছে, ওইটা আমি ওইখান থেকে কাজ করবো, আমি এখানে আমার বিজনেস ম্যানেজার আমি নিয়ে আসবো। সুতরাং আপনি সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি অ্যাড অ্যাকাউন্ট রিকোয়েস্ট যেটা বললাম অন্য ক্লায়েন্টের, এবং ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, আপনি আপনার বিজনেস ম্যানেজারের জন্য নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। সুতরাং আমরা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। দেখেন, আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট নেই, আমি নাম দিয়ে দিলাম, আমি একটা সাপোজ নাম দিলাম, হ্যাঁ, মনিরুল এফবি অ্যাডস, সাপোজ আমি একটা যে কোনো নাম দিলাম। এখানে টাইম জোন আপনার +6, ঠিক আছে, এশিয়া। আপনি দেখেন এখানে কারেন্সি আপনি কোনটা দিবেন, আপনি এখানে ইউএস ডলার দিবেন নাকি বাংলাদেশি টাকা দিবেন। দেখেন এখানে কি আপনি বাংলাদেশি টাকা দেখতে পাচ্ছেন? সো ডিফল্ট কিন্তু এখানে আপনি ইউএসডি, যেটা আমরা ডলার বলি, ইউএস ডলার কিন্তু আপনি ডিফল্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যখন আপনি আস্তে আস্তে বাংলাদেশি টাকা হয়তো বা আমি শুনেছি বাংলাদেশি টাকা অ্যাড হয়, ঠিক আছে। সুতরাং আপনি যখন একটা অ্যাড অ্যাকাউন্টের আপনি রান করবেন, তখন হয়তো বা আপনাকে বাংলাদেশি টাকা অ্যাড করার একটা অপশন দিতে পারে, আমরা পেমেন্ট অপশন এটা জানবো। তো আমরা নেক্সট যাই। আচ্ছা, এরপর দেখেন আপনি অ্যাড অ্যাকাউন্ট আপনি কোন ধরনের করবেন, আপনি মাই বিজনেস আপনার নিজের বিজনেসের জন্য করবেন, নাকি অ্যানাদার বিজনেস আপনি ক্লায়েন্টের বিজনেসের জন্য করবেন। অবশ্যই এখানে আমরা আমার নিজেদের বিজনেসের জন্য করছি, সো মাই বিজনেস ক্রিয়েট। দেখেন এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি এটা সিলেক্ট করি, আপনি অ্যাড অ্যাকাউন্টে আপনি কি আপনি যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনি কি ধরনের আপনি অ্যাক্সেস দিবেন, আপনি ক্যাম্পেইন করার অ্যাক্সেস দিতে যাচ্ছেন, আপনি ভেরিফাই করার পারফরমেন্স দেখার অ্যাক্সেস দিতে যাচ্ছেন, আপনি কি ফুল কন্ট্রোল দিতে যাচ্ছেন, নাকি ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট। তাহলে অবশ্যই যেহেতু আমি আমার নিজের জন্য অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, সো আমি কি করলাম, আমার অ্যাড অ্যাকাউন্টটাকে আমি আমার ফুল ম্যানেজ করার জন্য ফুল অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাসাইন দিলাম। ওয়েট, দেখেন এখানে আমরা মানে পেমেন্ট অ্যাড করার কথা বলছে, আমরা সেটা পেমেন্ট অপশনে গিয়ে আমরা অ্যাড করব। তো আমরা ক্লোজ করলাম। দেখেন আমার কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন মনিরুল এফবি অ্যাডস। ওকে,
এ দেখেন আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডি চলে আসছে। সো আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। কেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম? অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা পরবর্তীতে আমরা অ্যাড রান করার জন্য, আমরা যখন পেইড ক্যাম্পেইন করব বা পেইড, তখন আমরা আরও ডিটেলস অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে আমরা জানবো বা প্রত্যেকটা অপশন আমরা শিখবো। তো আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এবার দেখেন বিজনেস অ্যাসেস্ট গ্রুপ, আপনি এখান থেকে আপনার বিজনেস জন্য আপনি গ্রুপ আপনি অ্যাসেস্ট করতে পারবেন, মানে গ্রুপ অ্যাসেস্ট বলতে আপনি গ্রুপ অ্যাড করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি এখানে দেখেন গেট স্টার্ট যদি আমরা দেই, আপনি আপনি কি সেপারেট ব্রাঞ্চ আপনি অ্যাড করতে পারবেন, আপনি এজেন্সি অ্যাড করতে পারবেন, আপনি আদার অপশন অ্যাড করতে পারবেন। সো আমরা সাধারণত এই ধরনের বিজনেসে কাজ যদি আপনারা করতে চান, গ্রুপে মানে বিজনেস গ্রুপ আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আপনার যদি আপনি ক্রিয়েট করতে পারবেন, আপনি অ্যাড করতে পারবেন। আপনার যদি বিজনেস পারপাসে কোনো গ্রুপ থাকে, সেইগুলো আপনি বিজনেস ম্যানেজার থেকে আপনি সেই ডেটা বলি বা সেগুলো আপনি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? তো যেহেতু আজকে আমরা আপনার পেজ নিয়ে কথা বলছি, তো আমরা কথা বলি। যাই হোক, এবার আসি অ্যাপস অপশনটা হলো, আপনি বিজনেস যদি আপনার কোনো অ্যাপস থাকে, সাপোজ আপনি কোনো ক্লোথের বিজনেস করছেন, সো ক্লোথের জন্য আপনার যদি কোনো মানে অ্যাপ থাকে, মানে অ্যাপ তো নিশ্চয়ই আপনার বলছেন, তাই না? তো যদি আপনার এরকম অ্যাপ থাকে, তো আপনি এখানে অ্যাপটা আপনি অ্যাড করে নিতে পারবেন। আপনি এখান থেকে, ঠিক আছে, এই যে কন্ট্যাক্ট অ্যাপ আইডি, আপনার অ্যাপটাকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তাহলে ওই যে অ্যাপে যে কার্যক্রমগুলো হবে বা অ্যাপের যে ডেটাগুলো, সেই সমস্ত ডেটাগুলো কিন্তু আপনি বিজনেস ম্যানেজার আপনার চলে আসবে, বা বিজনেস ম্যানেজার থেকে অ্যাপের অ্যাক্টিভিটিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন বা আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেহেতু অ্যাপ নিয়ে কাজ করছি না, সুতরাং আমরা অ্যাপ অ্যাড করলাম না। আচ্ছা, এরপরের অপশনটা দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম, ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা যায়। কেন অ্যাড করা যায়? আপনি যখন ফেসবুকে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন রান করবেন, এখান থেকে আপনি কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু ক্যাম্পেইন রান করতে পারছেন আপনার বিজনেস ম্যানেজার থেকে, বা আপনি কন্ট্রোল করতে পারছেন। হ্যাঁ, এখান থেকে মানে এক কথায় যদি আমি আপনাদেরকে বলি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি এখান থেকে ইচ অ্যান্ড এভরিথিং আপনি ম্যানেজ করতে পারবেন। আপনি মেসেজিং থেকে শুরু করে ওইখানে ইনসাইট আপনি এখান থেকে দেখতে পারবেন। সুতরাং আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি করবেন, কানেক্ট করে নেবেন, ঠিক আছে? এটা খুব সহজ একটা, আপনারা সহজে কানেক্ট করে নিতে পারবেন আশা করছি। আচ্ছা, কেউ কি আমাদের সাথে জয়েন হয়েছে? গেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এরপরে লাইন টু বিজনেস কি দেখেন, আপনি মানে একটা বিজনেস নেম আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনি বিজনেস ম্যানেজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করবেন? আপনি দেখেন, আপনি যখন বিজনেস পারপাসে বিভিন্ন হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করবেন, কারণ হোয়াটসঅ্যাপটা আসলে কিন্তু ফেসবুকের একটা কি বলে এটাকে, মানে ফেসবুকের একটা সম্পত্তি, ফেসবুকের একটা অংশ। সুতরাং আপনি যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার কানেক্টেড থাকবে ফেসবুকের যে কোনো কিছুর সাথে, তখন কিন্তু এটা মানে অটো রিচ একটা পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সুতরাং আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন। এগুলো খুব ইজি বিষয়, আপনারা সবাই করতে পারবেন। আচ্ছা, এরপর আসি মূল বিষয় ডেটা সোর্স। আমরা ভাই, আপনি ফেসবুক মার্কেটিংয়ের কথা বলেন, আপনি যে ধরনের মার্কেটিংয়ের কথা বলেন, মার্কেটিং ইজ অল অ্যাবাউট ডেটা। মার্কেটিং মানেই হলো ডেটা। আপনার কাছে যত বেশি ডেটা থাকবে, তত বেশি আপনি মার্কেটিংয়ে আপনি ভালো করতে পারবেন, এক কথায় যদি আপনাদেরকে বলি। কারণ কি, মানে এখান থেকে আপনি দেখেন বিজনেস ম্যানেজার আপনি বিভিন্ন কাজের ডেটাগুলো আপনার এখানে থাকবে, মানে সংরক্ষিত থাকবে। আপনার এখানে ক্যাটালগ থাকবে, আপনি এখানে ক্যাটালগ ক্রিয়েট করতে পারেন, আপনার বিভিন্ন বিজনেসের ক্যাটালগ। আপনি এখানে পিকজেল নিয়ে আমরা পিকজেল সেটা কীভাবে হয়, পিকজেল কি, আমাদের আলাদা একটা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা শিখবো ট্র্যাক করার জন্য। তারপর আপনি অফলাইন আপনি ইভেন্ট সেট করতে পারেন, আপনি কাস্টম কনভার্সন করতে পারেন, আপনি আপনার অডিয়েন্সটাকে আপনি আলাদাভাবে কাস্টম করতে পারেন। আপনি ইভেন্ট সোর্স গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে কী কী ইভেন্ট আপনি সোর্স এখান থেকে পাবেন, আপনি অডিয়েন্স শেয়ার করতে পারবেন। আপনার বিজনেস মানে ক্রিয়েট ফোল্ডার, আপনি আলাদা ফোল্ডারকে আপনি বিজনেস অপশনগুলো এখানে রাখতে পারবেন। সো ডেটা সোর্স নিয়ে আমরা ইন ডিটেলস আরও শিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি ব্র্যান্ড সেফটি জিনিসটা কি দেখেন, আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে কিন্তু দুইটা বিষয় থাকে, একটা হলো ভেরিফাইড বিজনেস ম্যানেজার, আর হলো ভেরিফাইড না। তো আপনি যখন বিজনেস ম্যানেজারের সাথে আপনার একটা ডোমেন অ্যাড করবেন, তখন কিন্তু আমরা এটা দেখব কিভাবে একটা বিজনেস আমরা পরবর্তী একটা ক্লাসে দেখব কিভাবে বিজনেস ম্যানেজার ভেরিফাই করে, ঠিক আছে? সেই অপশনগুলো আমরা দেখব। আপনি এখানে ডোমেন, আপনার যদি বিজনেসের সাথে কোনো ডোমেন থাকে, ডোমেনটা অ্যাড করার মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন, ঠিক আছে? এটা আপনার একটা মানে বিজনেস ম্যানেজারটাকে একটা কি বলে, মানে ভ্যালু ক্রিয়েট করে। বা আপনি আপনার বিজনেস ম্যানেজারের সাথে ডোমেন যখন অ্যাড করবেন, আপনার ডোমেনের বিভিন্ন অ্যাক্টিভিটিস বা ওই ডোমেনের বিভিন্ন কার্যক্রম আপনি কিন্তু বিজনেস ম্যানেজারের সাথে থেকে করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি ব্লক লিস্ট। আপনি এখান থেকে কাউকে আপনি মানে ব্লক, আপনার ফেসবুক পেজের কথা বলি বা গ্রুপের কথা বলি, মানে বিজনেসে আপনি কাউকে আপনি এখান থেকে চাইলে ব্লক করে দিতে পারবেন, ঠিক আছে? কোনো আইডি,
বা কোনো কারো যদি অ্যাক্টিভিটিস আপনার বিজনেসের অ্যাগেনস্টে যায়, তখন আপনি এখান থেকে আপনি ব্লক করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপর চলে আসি রেস্ট্রিকশন। দেখেন আপনার যদি মানে কোনো পেজ রেস্ট্রিকশন থাকে, হ্যাঁ, তো সেটা এখানে কিন্তু শো করবে। এই যে রেস্ট্রিকশন হয় না, আমরা বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন পেজ রেস্ট্রিকশন হয়, ঠিক আছে, তো সেটা এখানে থাকবে। ইন্টিগ্রেশন, আপনি এখান থেকে লিড কালেক্ট করতে পারবেন। সাপোজ আপনি একটা লিড ক্যাম্পেইন সারলেন বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আমরা লিড ক্যাম্পেইন করলেন, তো ওইখানে যে সমস্ত যে লিডগুলো আপনি কালেক্ট হবে বা যে আপনি লিডগুলো পাবেন, সমস্ত লিডগুলো কিন্তু এখানে আপনার এই যে লিডগুলো কিন্তু এখানে জমা থাকবে। হ্যাঁ, আপনি কারণ আপনি বলেছিলাম, আমি একটু আগে বলেছি যে ফেসবুক মার্কেটিং বলি বা যে কোনো মার্কেটিং অল অ্যাবাউট ডেটা। তো আপনার যখন আপনার কাছে অনেকগুলো লিডস থাকবে বা অনেকগুলো ডেটা থাকবে, তখন কিন্তু মার্কেটিং আপনার ইজি হবে। তো এই সেই সমস্ত লিডগুলো আপনি এখানে জমা থাকবে আপনার বিজনেস পারপাসে। আচ্ছা, এবারে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো পেমেন্ট অপশন। আজকে আমরা একটু পেমেন্ট অপশন নিয়ে একটু আলোচনা করবো। দেখেন অ্যাড পেমেন্ট যদি অপশনে আমরা যাই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু শুধু ক্রেডিট কার্ড। কিন্তু কিন্তু আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন, তখন কিন্তু আপনি এখানে পেপাল অপশনটা খুঁজে পাবেন। সো বিজনেস ম্যানেজার থেকে তো যখন আপনি অ্যাড পেমেন্ট করবেন, তখন শুধু আপনাকে ক্রেডিট কার্ড। এখন ভাই ক্রেডিট কার্ড অনেক বাংলাদেশের থেকে অনেক ধরনের আপনি ক্রেডিট কার্ড আছে, অনেক ব্যাংক আপনার ক্রেডিট কার্ড দিচ্ছে, যেমন ব্র্যাক ব্যাংক দিচ্ছে, সিটি ব্যাংক দিচ্ছে, তারপর ইবিএল দিচ্ছে, এরকম আরও হয়তো অনেক, তারপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দিচ্ছে, এরকম আরও অনেক ধরনের ব্যাংক থেকে আপনি ইজিলি ক্রেডিট কার্ড পেয়ে যাবেন। এবং অবশ্যই সেটাকে আপনার এন্ডোজ থাকতে হবে, মানে পাসপোর্ট দিয়ে আপনাকে এন্ডোজ করিয়ে নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এখন দেখেন আমি বলেছি, আবার একটু রিপিট করি, বিজনেস ম্যানেজার থেকে যখন আপনি এখন বিজনেস ম্যানেজার যদি আপনি পেমেন্ট, তাহলে এটা আপনার সম্পূর্ণ বিজনেসের জন্য কিন্তু আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি আলাদা একটা অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করেন, আপনি কিন্তু আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টের জন্য আপনি আলাদা আলাদা পেমেন্ট অ্যাড করতে পারবেন। তো সেখানে কিন্তু আপনি আলাদা একটা অপশন পাবেন। বর্তমানে আপনি পেপালটা বাংলাদেশ থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন না, হ্যাঁ, কিন্তু আপনি বাংলাদেশ থেকে আপনাকে ক্রেডিট কার্ডের দিকে যেতে হবে। যাই হোক, সেখানে দেখতে পাচ্ছেন আপনার বিলিং কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, তারপর বিলিং কারেন্সি। দেখেন এখানে কিন্তু বাংলাদেশি টাকা চলে আসছে। এখানে কিন্তু আপনি ইউএস ডলার দিতে পারেন, আপনি কিন্তু বাংলাদেশি টাকা দিবেন, ইউএস ডলার আছে, বাংলাদেশি টাকা আছে। এখন আপনি কোনটা দিবেন, আপনি যদি ইউএসএ ডলারে, আপনি যদি ডলারে কাজ করতে চান, আপনি এখানে ইউএস ডলার সিলেক্ট করতে পারেন। আপনি যদি বাংলাদেশি টাকায় কাজ করতে চান, বাংলাদেশি টাকায় সিলেক্ট করতে পারেন। ইটস অ্যাবাউট আপ টু ইউ। তো দেখেন আমরা কীভাবে অ্যাড করব। এখানে আপনার নেম অফ কার্ড, আপনি কার্ডের মানে আপনার কার্ডের কী নাম আছে, সাপোজ আপনার কার্ডের উপরে তো আপনার একটা নাম থাকে, তাই না, বা কার্ডের আপনি যে অ্যাকাউন্টটা কী নামে আপনার, মনে করেন যে এমডি মনিরুল ইসলাম, সো আপনি এখানে সেই নামটা ইউজ করবেন। হ্যাঁ, নেম অন কার্ড। এবার আপনার কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, মান্থ, ইয়ার এবং আপনার একটা সিকিউরিটি কোড, তারপর আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলেই কিন্তু আপনার কী হবে, কার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করা মানে বিজনেস ম্যানেজার বিভিন্ন পেমেন্ট, আপনার টাকা পয়সা সব কিছু এখানে কিন্তু আপনি এখান থেকে আপনি খরচ করতে পারবেন, হিসাব রাখতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং করতে পারবেন। আপনি পেইড মার্কেটিং বলেন বা আদার যে কোনো কাজে। সো পেমেন্ট অপশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে পেমেন্ট অপশন অ্যাড করার অপশনটা আমরা দেখব। আচ্ছা, এবার আসি সিকিউরিটি সেন্টার কি, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা অনেকেই ভুল করি, খেয়াল করেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই জিনিসটা কি, এটা আমরা অনেকেই পরিচিত, ফেসবুকেও আছে অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক আপনার আইডিতে আপনি করেছেন, মানে আপনার বিজনেস ম্যানেজার আপনার আরেকজনকে অ্যাড করে রাখা। এখন আপনি বলতে পারেন কেন অ্যাড করবো ভাই আমি, এটা তো আমার বিজনেস ম্যানেজার। আপনি অ্যাড এই জন্য করবেন, সাপোজ যে কোনো কারণে আপনার ফেসবুক আইডিটা আপনার নষ্ট হয়ে গেল, বা হয়ে গেল, তখন আপনি কি করবেন, ফেসবুক আইডি নষ্ট হলে তো আপনার বিজনেস ম্যানেজারও নষ্ট হয়ে যাবে। আপনি যদি এখানে অন্য একজনকে আপনি অ্যাড করে রাখেন, হ্যাঁ, তাহলে কি হবে, আপনি কিন্তু ওই তার ফেসবুক আইডি থেকে কিন্তু আপনি আপনার বিজনেস ম্যানেজারটা কিন্তু আপনি ফেরত পাচ্ছেন, বা বিজনেস ম্যানেজার আপনার ঠিক থাকবে। তো আমি আগেই বলেছিলাম, কারণ কি ভাই, আপনি একটা বিজনেস ম্যানেজার যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে আপনি সব শেষ। কারণ বিজনেস ম্যানেজারের ভিতরে আপনার সব কিছু থাকবে, আপনার সে ডেটা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। সুতরাং বিজনেস ম্যানেজারটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন, আপনি এখানে আপনি অ্যাড করতে পারবেন একজন, আপনি এখানে তাকে অ্যাডমিন হিসাবে অ্যাড করতে পারবেন, আপনি এখানে তাকে মানে একজন অ্যাডমিন অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এভরিওয়ান যে কোনো কাউকে অ্যাড করতে পারবেন। সো আপনি এখানে যে কোনো একজন মানুষকে আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ওই যে আগে বলেছিলাম অ্যাড অপশনটা আমরা আগে দেখেছি আপনি কীভাবে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো আপনার এখান থেকে অ্যাড করে নিন যদি চান আপনার বিজনেস ম্যানেজারটাকে যদি সিকিউর রাখতে চান, এই সিকিউরিটি অপশনের মধ্যে। আচ্ছা ফাইন, এবার দেখেন রিকোয়েস্ট অপশনটা কি। দেখেন এখানে আপনি কোনো রিকোয়েস্ট আপনি
রিসিভ করেছেন কিনা, কোনো রিকোয়েস্ট আপনি সেন্ড করেছেন কিনা, কোনো আপনি ইনভাইটেশন পেয়েছেন কিনা। মানে হলো আপনি আপনি যে কোনো কিছু রিকোয়েস্ট আপনি। এবার আসি আমরা নোটিফিকেশন। আপনার বিজনেস রিলেটেড যত কিছু বা বিজনেস ম্যানেজার রিলেটেড যত কিছু নোটিফিকেশন আছে সমস্ত নোটিফিকেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। নোটিফিকেশন সেটিংসে গিয়ে আমরা অনেক ধরনের নোটিফিকেশন সেটিং, আপনি যদি বিজনেস আপডেট চান, আপনি যদি বিজনেস পারমিশন, মানে এখানে অনেক ধরনের নোটিফিকেশন সেট করতে পারবেন। আপনি পিক্সেলের আপডেট চাচ্ছেন কিনা, আপনার বিজনেস অ্যাপের আপডেট চাচ্ছেন কিনা, মানে এখানে সব ধরনের নোটিফিকেশন আপনি কোন ধরনের নোটিফিকেশন আপনি পেতে চান আপনি এখান থেকে অন অফ করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আসে আপনার বিজনেস ইনফো। দেখেন আমরা একটু আগে যখন বিজনেসটা আপনারা বলেছিলেন যে এটা আসলে পরবর্তীতে অ্যাড করা যাবে কিনা। হ্যাঁ, এখানে দেখেন এখান থেকে আমরা বিজনেস অপশন আমরা অ্যাড করব। বিজনেস ডিটেলস দেখতে পাচ্ছেন, বিজনেস নাম, অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট, ট্যাক্স আইডি। হ্যাঁ, এখন এই অপশনগুলো আমরা অ্যাড করব। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আনভেরিফাইড, আমরা ভেরিফাইড একটা বিজনেস ম্যানেজার কীভাবে ভেরিফাইড করে সেই অপশনগুলো আমরা জানবো বা সেটা আমরা শিখব। এবং আরেকটা অপশন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথমত আপনি যখন একটা বিজনেস ম্যানেজার ওপেন করবেন তখন একটা বিজনেস ম্যানেজার থেকে আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট প্রথমে হয়তো বা একটা অথবা সর্বোচ্চ 3টা, কখনো কখনো 3টাও দেয়, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পারমিশন দেবেন। তারপরে যখন আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে নির্দিষ্ট পরিমাণ আপনি একটা অ্যামাউন্ট আপনি করবেন, মানে কি বলে, খরচ করবেন বা ব্যয় করবেন, তখন আপনার কিন্তু এখান থেকে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট লিমিটটা কিন্তু বাড়িয়ে দিবে, 5টা 7টা বাড়িয়ে দেয়। ঠিক আছে, আবার আপনি যখন 70,000 বা সামথিং এরকম একটা ফিগার আছে, এক্স্যাক্ট আমি এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তো ওই ফিগার যখন আপনি ব্যয় করবেন আপনার অ্যাড ম্যানেজার থেকে, তখন কিন্তু আপনাকে অ্যাড অ্যাকাউন্টের এখানে কিন্তু লিমিটটা বাড়ায়, মানে আপনাকে আরও বেশি করে দিবে। আপনি তখন 2টা 4টা 5টা 7টাও করতে পারবেন। ঠিক আছে, তো আপাতত ডিফল্ট পর্যায়ে আপনাকে একটা করতে দিবে। এবং বিজনেস অপশন, ওই যে বলেছিলাম টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে আপনি এখানে কাউকে আপনি দিতে যাচ্ছেন কিনা আরেকজনকে। তারপর দেখেন এই যে মাই নেম, আমরা যেটা করেছিলাম আপনি এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবেন নোটিফিকেশন। সো এইটা হলো আপনার বিজনেস অপশন। তো মনির ভাই, আপনি এই যে বিজনেস ডিটেলসে আপনি গিয়ে আপনি আপনার মতো করে এখানে সেটিংস করে নেবেন। ঠিক আছে, মানে এগুলো আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন। হ্যাঁ, আমি আর অ্যাড করলাম না, আপনি আপনার মতো করে অ্যাড করে নিলেন। ঠিক আছে, আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের বিজনেস ম্যানেজারের ইন্টারফেসের আমাদের কথাবার্তা। আচ্ছা, এরপর আরেকটু বাকি আছে, সেটা হলো দেখেন এই যে আমরা অ্যাড অ্যাকাউন্টে যাই বা অ্যাড ম্যানেজারে যাই, দেখতে পাচ্ছেন আমরা অ্যাড ম্যানেজার। আচ্ছা, যখন আমরা অ্যাড ম্যানেজার যাব, আজকে আমরা একটা অ্যাড ম্যানেজার দেখেন অ্যাড ম্যানেজার জিনিসটা কি, এটা কিন্তু বিভিন্নভাবে বলা যায়। আপনি অ্যাড ম্যানেজার বলেন, অ্যাড অ্যাকাউন্ট বলেন, আপনি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট বলেন, আপনি অ্যাড ম্যানেজমেন্ট বলেন, আপনি মানে মানে এরকম অনেক নামে আপনি বলতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, তো দেখেন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। অ্যাড অ্যাকাউন্টের কিন্তু ইন্টারফেসটা এরকম থাকবে। ঠিক আছে, একটা অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেসটা এরকম থাকবে। এখান থেকে আপনি অ্যাড রান করবেন, সেটা আমরা আবার যখন আমরা ক্যাম্পেইন করব তখন আমরা এটা ডিটেলস পড়বো বা জানবো। ঠিক আছে, আচ্ছা, দেখেন এখানে 2টা অ্যাড অ্যাকাউন্ট আছে। কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে? 2টা। একটা হলো মনিরুল FB অ্যাডস, আর একটা হলো মনির ইসলাম। আপনারা কি কেউ বলতে পারবেন 2টা কেন দেখাচ্ছে? এর কারণ হলো, একটা হলো আমরা এইমাত্র বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করলাম, আর একটা হলো এই যে ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একটা ডিফল্ট, মানে একটা অটোমেটিকলি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, এটা হলো সেই অ্যাড অ্যাকাউন্টটা। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তাহলে কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে বা আমরা কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড ক্রিয়েট করবো? আপনি চাইলে ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থেকেও ক্রিয়েট করতে পারেন, আপনি অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করতে পারেন। কিন্তু এখানে একটু পার্থক্য আছে। আপনি যখন ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্রিয়েট করবেন বা রান করবেন, তখন কিন্তু আপনি সব কিছু অপটিমাইজ করতে পারবেন না, বা আপনি সব ডেটাটা পাবেন না, আপনি খুব বেশি ন্যারো করতে পারবেন না। মানে আপনার ক্যাম্পেইনটাকে বা আপনার অ্যাডটাকে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন না। হ্যাঁ, এবং এটা এবং এই জন্য আমরা কি বলি, একটা অ্যাড অ্যাকাউন্ট এবং আপনার যদি অ্যাড অ্যাকাউন্টটা কোনো কারণে সাপোজ রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনার কিন্তু ফেসবুক আইডি কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে, চলে যেতে পারে। হ্যাঁ, সুতরাং আমরা কি করবো, আমরা কিন্তু ফেসবুকের যে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার যাই বলি না কেন, এটা থেকে আমরা কাজ করবো না। আমরা যে ফেসবুক বিজনেস ম্যানেজার আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করবো। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি আপনার এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে একটু আসি। অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে কী কী আছে আমরা একটু দেখি। দেখেন,
ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টটাকে আমরা অ্যাড অ্যাকাউন্টের আমাদের অনেক সেটিংস আছে, বিজনেস ম্যানেজারের সেটিংস আছে, এবং পাশাপাশি ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট থেকেও আপনাকে বিভিন্ন সেটিংসগুলো করতে হবে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। দেখেন ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে কী কী সেটিংস আছে। একটু ওয়েট করেন, একটু সময় নেয় লোড হতে। নেট স্পিডের জন্য হয়তো বা ঝামেলা করছে। দেখেন এই যে চলে আসছে। এখন আপনি এখান থেকে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আপনি পেজ অ্যাড করতে পারবেন। আপনি আপনাদের আগে বলেছিলাম যে বিজনেস ম্যানেজার আপনি পেমেন্ট অপশন অ্যাড করতে পারবেন, আপনি অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট অপশন অ্যাড করতে পারবেন, আপনি এখান থেকে নোটিফিকেশন চেক করতে পারবেন। সো হোয়াট এভার আপনি এখান থেকে এগুলো করতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে এই যে বিলিং অপশন, অডিয়েন্স অপশন, হ্যাঁ আপনার এখান থেকে এই যে এই অপশনগুলো আমরা আস্তে আস্তে জানবো, এই অপশনগুলো কাজ আমরা আস্তে আস্তে জানবো। নেক্সট ক্লাসে হয়তো আমরা এই অপশনগুলো কাজ সম্পর্কে জানবো। তো মোটামুটি আজকে আমরা একটা কি করলাম, আমরা একটা বিজনেস ম্যানেজার কি আমরা জানলাম, বিজনেস ম্যানেজার আমরা একটা সেট আপ করলাম, ওপেন করলাম, এবং ওইটা থেকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এবং বিজনেস ম্যানেজারের সেটিংসে গিয়ে কি যে যে অপশনগুলো আছে আপনি পিপল, আপনি যখন বিজনেস ম্যানেজারের জন্য কোনো লোক আপনি অ্যাসাইন কীভাবে করবেন সেটা শিখলাম, কীভাবে আপনি পেজ আপনি অ্যাড করবেন সেগুলো শিখলাম। তো মোটামুটি আমরা বিজনেস ম্যানেজার আমার ইন্টারফেসে যে অপশনগুলো আছে ওই অপশনগুলোর সাথে আমরা পরিচিত হলাম। হ্যাঁ, এর পরবর্তী ক্লাসে আমরা অ্যাড অ্যাকাউন্টের আমরা কাজগুলো সম্পর্কে দেখব।